1857 খ্রিস্টাব্দের এসে লড়াই পর ব্রিটিশরা দেখলো আর উপায় নেই, পায়ের তলা মাটি সরে গেছে। সে জালিম ব্রিটিশরা যেখানে ওরা পায় সেখানে ফাঁসির কাস্টে ঝুলায়, ভারতবর্ষের প্রায় দিল্লি থেকে অমৃতসর পর্যন্ত, এবং বিভিন্ন রাস্তা দিয়ে কোনো রাস্তা বাকি থাকে নাই। যে রাস্তার উভয় পাশে যে সমস্ত বৃক্ষ ছিল, গাছপালা ছিল, যে কোনো না কোনো গাছের ডাল বাকি আছে, সে সমস্ত ডালে আলিম উলামাদের মানে লাশ লটকে আছে এমন অবস্থায় নাই। যে সবটি ডালেই ছিল 15, 20, 10, 5 এভাবে প্রত্যেকটি ডালে উলামাদের লাশ লটকাইয়া ফাঁসি দিয়েছিল ব্রিটিশরা। অবশেষে এমন অবস্থা হয়েছিল যে যাদের কি দেখতো দাঁড়িয়ে আছে সে আলিম মনে করিয়া তাদেরকেই দণ্ড দিত, ফাঁসি দিত, এমনকি খালাহানি পর্যন্ত ফাটিয়েছিল। সে 1857 পরে দীর্ঘদিন পর্যন্ত ক্রমে ক্রমে স্বাধীনতা সংগ্রামের ব্যবস্থা চলছিল, এবং ব্রিটিশরাও এত সাংঘাতিকভাবে ভয়াবহভাবে ভারতবর্ষের প্রতি, ভারতবর্ষের জনসাধারণের প্রতি নির্মম অত্যাচার চালাচ্ছিল। 1769 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর জন্ম, 1869 খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর জন্ম হয়। পড়া শেষ করে শেখুল ইসলাম রহমতুল্লাহ ডাকে সাড়া দিয়ে মহাত্মা গান্ধী ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগ দেন। খিলাফত কমিটির 10 লক্ষ টাকা মহাত্মা গান্ধীকে দেওয়া হয় যাতে সংগ্রামে ব্যয় করা হয়। ভারতবর্ষের সেই স্বাধীনতা সংগ্রামের কথা বড় মারাত্মক। ক্রমে ক্রমে সংগ্রাম জোরদার হয়। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যেভাবে মুসলমানদের অগ্রণী ভূমিকা ছিল, সেইভাবে অমুসলমান বিভিন্ন কমিউনিটির ভাই বন্ধুদেরও অগ্রণী ভূমিকা ছিল। শেষ পর্যন্ত সংগ্রাম জোরদার হয়। মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের ডাক দেন, পরবর্তী সময়ে আইন অমান্য আন্দোলনের ডাক দেন, বিদেশি পণ্য বর্জনের ডাক দেন। এইভাবে বিভিন্ন পর্যায়ে ভারতবর্ষে ইংরেজের বিরোধিতা করা হয়। করতে 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 সংগ্রাম আরও বেশি লাভ করে জোরদার হয়। এইভাবে শেষ পর্যন্ত দেখা গেল যে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক মৃত্যুমুখে পতিত হয়েছেন। কোনো মুসলমানের একজন মানুষ মারা গেলে তার জানাজা নামাজের জন্য কোনো ইমাম পাচ্ছিলেন না। 30, 40 গ্রামে ঘুরিয়া লাশ নিয়া, কফন পরিহিত লাশ নিয়া জানাজা নামাজ পড়ানোর জন্য কেউ মিলেনি। সে অবস্থা ছিল। ইংরেজরা আলিম উলামা মারতে মারতে শেষ করে ফেলেছিল। শেষ পর্যন্ত দাদাভাই নৌরোজ, শ্রীরাজা গোপালাচারী, তারপর আপনার এই মোহনদাস করমচাঁদ গান্ধী, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু, মৌলানা হুসাইন আহমদ সাহেব মদনী, মৌলানা হিফজুর রহমান সাহেব সৈয়হারি, মৌলানা ইদ্রিস খান দেলভি, মৌলানা শব্বির আহমদ উসমানী, অনেক মৌলানা মাহমুদুল হাসান সাহেব মাল্টার বন্দি। 1919 খ্রিস্টাব্দে তাদেরকে ব্রিটিশরা মাল্টার জেলে ফেলিয়েছিল। সে মাল্টার জেলে রেখেছিল। সে ভারতবর্ষ আজকে আমাদের সম্মুখে মলিন ভারতবর্ষ, মসৃণ একটি উপমহাদেশ। সেই উপমহাদেশের বিভিন্ন গুণাবলী ও বিভিন্ন সৌরভ গৌরব রয়েছে। যেগুলো ফুলেরও আছে বৃন্ত, বৃতি, দলকুণ্ড, বীজকুশ, পুংকেশর, পরাগকেশর, গর্ভকুট, মুকুট। এক ফুলের বিভিন্ন শাখা প্রশাখা থাকে, বিভিন্ন ফুলের বিভিন্ন ঘ্রাণ রয়েছে। ভারতবর্ষ বিভিন্ন জনসাধারণের দেশ, বিভিন্ন জাতীয় ধর্মের কালচারের দেশ, বিভিন্ন গ্রামে মোহিত এই দেশ। পৃথিবীর মধ্যে ভারতের কোনো বিরল অন্য কোনো দেশ নেই। ভারত এটি গোটা বিশ্বের মধ্যে বিরল দেশ। গোটা বিশ্বের মধ্যে বহুজাতি জনসাধারণের একটি দেশ। গোটা বিশ্বের মধ্যে ভারতবর্ষের মধ্যে শান্তি যেটা আছে সেটা অন্যত্র খুঁজিয়ে পাওয়া মুশকিল আছে। বর্তমান আমাদের ভারতবর্ষ উন্নতির সোপানে যাচ্ছে। আমরা ভারতবর্ষকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে যাদের ত্যাগ এবং যাদের রক্ত ভারতবর্ষের ভূমিতে রয়েছে তাদের সেই আত্মার সদ্গতি কামনার উদ্দেশ্যে এবং তাদের পদাঙ্ক অনুসরণে যাহাতে আগন্তুক জনসাধারণ যারা আসতেছে এবং আসবে তাদেরকে উচিত শিক্ষা যাহাতে পায় যে দেশের জন্য আমাদের পূর্বপুরুষরা যা করে গেছেন, আমরাও কোনো প্রয়োজনের দেশের রক্ষার্থে যদি কিছু করতে হয় আমরাও পিছপা হব না। আমরা করতে সমর্থক থাকবো এবং সামর্থ্য আমাদের থাকবে। আমরা আসি, আমরা ভারতবাসী এবং ভারতের মঙ্গল, ভারতের জয়গান, ভারতের জয় ইত্যাদির জন্য আমাদের পূর্বপুরুষ মা বাবারা যারা চলে গেছেন, শহীদ যারা হয়েছেন হিন্দু মুসলমান, ফাঁসি কাস্টে যে হাজার হাজার লোক ফাঁসি কাস্টে উঠিয়ে দেওয়া হয়েছিল, ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল, তাদের আত্মার সদ্গতি কামনা করে অগাস্ট প্রতি ঘরে ঘরে এই পতাকা উত্তোলনের অনুরোধ জানিয়ে এবং 15ই আগস্ট যাতে সর্বস্তরের জনসাধারণ রীতিমতো স্বাধীনতা দিবস পালন করে
এবং ভারতের ঐক্য সংহতি বজায় রাখে, ভারতের সেই কল্যাণ উদ্দেশ্য রেখে সমাজ সামর্থ্যে শক্তিশালী ও শক্তিশালী একটি ভারত গঠনের উদ্দেশ্যে যাতে মনোনিবেশ করে আপামর ভারতবাসী প্রত্যেক শ্রেণীর জনসাধারণ, প্রত্যেক গ্রামে গঞ্জের জনসাধারণ মা বোনের প্রতি